আজকে রাস্তার সাইডের থেকে কি নিচ্ছি, কি শপিং করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, হাসপাতাল থেকে বের হয়ে আসার পথে কি নিচ্ছি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে প্রত্যেক দিনের মতো যেতে আমি ভিডিও ছাড়ি, প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন, যাতে আমিও আপনাদের ভিডিওগুলো দেখতে পারি, হ্যাঁ, বা আমার কাছে আসে, যাতে আমি আপনাদের ওই কমেন্ট ধরে আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি। তো চলেন আজকের ছোট্ট ব্লগটা আপনাদের সাথে একটু রিকোয়েস্ট করে বলছি, শেয়ার করছি। আপনারাও কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। এই তো হাসপাতালে যাচ্ছি, কিন্তু আপনারা ফুল দেখার ট্রাই করবেন। আমি বাসার থেকে নামছি, দেখেন। যেতে আমি 6 তলায় থাকি, এরকম ভিডিও কখনো দেওয়া হয়নি। এই ভিডিওটা কিন্তু একটু ব্যতিক্রমভাবেই করা হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ফুল দেখবেন, না দেখলে কিন্তু মজাটা বুঝতে পারবেন না। এই তো আমি বাসা থেকে বাসার সামনে চলে আসছি, এই যে গেট দিয়ে বের হলাম। আমি গাড়ির জন্য অপেক্ষা করছি, যেতে অটো দিয়ে যাব। যেতে উত্তরার ভিতরে যারা থাকেন অবশ্যই তারা এই জায়গাগুলো চিনবেন, যেতে আমার বাসা উত্তরাতে। সেটা এই যে দেখেন একটু ভিতর সাইডে আর কি, হ্যাঁ। তো অটো আসছে, তা আমি অটোর জন্য অপেক্ষা করছি। তো যারাই কিন্তু এই জায়গাটা চিনেন অবশ্যই আপনাদের দাওয়াত রইল, আপনারা কিন্তু আসবেন, হ্যাঁ। তো যাই হোক, আমি অটোর থেকে কিন্তু আজিমপুর চলে আসছি। আমি যাব 14 নম্বর সেক্টরে। আমি 14 নম্বর সেক্টরে আমার ডক্টর ওখানে, তো ওই ডক্টরটা আমি দেখাবো। তো আমি যাচ্ছি হাসপাতালে। তো রিক্সায় উঠে গেলাম, রিক্সা দিয়ে যাচ্ছি। এই যে খুব সুন্দর করে এই সেক্টরটা কিন্তু আসলেই অনেক সুন্দর। সেক্টরের ভিতরের যেই আশেপাশের যেই থিমগুলো আছে আসলেই খুবই সুন্দর। এই তো যাই হোক, রিক্সার থেকে নেমে এই তো আমি হাসপাতালের ভিতরে যাচ্ছি। আমার ক্যামেরাম্যান কিন্তু পিছনে আছে। আর এই তো আমি লিফটের পাশে যাব, লিফটে উঠে গেলাম। তো যাই হোক, আমি কিন্তু ডক্টর দেখালাম, ডক্টর দেখে তারপরে নিচে চলে আসছি। আর আপনারা কিন্তু জানেন যে যারা ডাক্তার দেখায় অথচ ডাক্তারের কোনো ফুটেজ নেওয়া যায় না, হাসপাতালের ভিতরের কোনো ফুটেজ আমি নিইনি। তো আগামী ডেটে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ডক্টরের সাথে। আমার যে ডক্টর সেও কিন্তু আমার ভিডিও দেখে, আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমি 14 নম্বর সেক্টরে, এই যেটা কিন্তু মিনা বাজার, এই বাজারে কিন্তু দেখলাম যে অনেক সুন্দর বালিশ, চাদর। তো এগুলো আমি দেখতেছিলাম, আমার দুটা বালিশের দরকার ছিল। তো ভাবলাম যে না, এখান থেকে নেওয়াটা খুবই ভালো। কিন্তু যাই হোক, এত দাম, মানে একটা বালিশ চাচ্ছে 800 টাকা করে, 800 টাকা করে। যেই বালিশ আমার কিনা, আপনারা হয়তো বা 2 দিন আগের ভিডিওতে দেখেছেন, একটা বালিশ কিনে এনেছিলাম, সেটা এনেছিলাম 400 টাকা, 450 টাকার ভিতরে। ওটা আপনাদের ভাইয়া কিনে দিয়েছিল। তো আরও একটা বালিশ আমি নিতে চেয়েছিলাম, সেটা অনেক দাম চাইতেছিল। আর এই যে দেখেন বিছনার চাদরগুলো, আর তো দেখেছেন মার্কেটটা খুবই সুন্দর, এত সুন্দর চাদর পর মতো না, মানে আমি যেটা দেখছি সেটাই আমার কাছে ভালো লাগছে। তো যাই হোক, তো আরও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন আমি হেঁটে যাচ্ছি, এই যে মাটির জিনিস এত সুন্দর করে সাজিয়ে রাখছে, আসলে কি বলবো, কোনটা রেখে কোনটা নেব আমি কিন্তু মানে বুঝতে পারতেছিলাম না। তো সবে ধরে দেখতেছিলাম। আর আমার কিন্তু একটা ফুলের টপের দরকার ছিল, ফুলের টপগুলো কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু দামের সাথে বলতে ছিল না। তো যাই হোক, সুন্দরের সাথে কিন্তু দামের ফ্যাক্টর না, কিন্তু আমার যেটা দরকার ছিল সেটা কিন্তু আমি অবশ্যই নিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকেন, হ্যাঁ। দেখেন, আমি কিন্তু দাম জিজ্ঞাসা করতেছিলাম, আর আমার ক্যামেরাম্যান কিন্তু রাস্তার এই পাশে দাঁড়ায় ছিল। তারপর আস্তে আমার কাছে আসতেছিল যে না, সামনে থেকে দেখুক। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, এই যে এত সুন্দর কর মতন। আমার একটা ফুলের টপ নেওয়ার খুবই শখ। তো দেখেন, এই যে এটা আপনারা চিনছেন, এটা কিন্তু কাপ, একটা কাপ। তো আমি দাম জিজ্ঞাসা করতেছিলাম, এটার দাম বলে 150 টাকা, এই কাপটার দাম 150 টাকা। তাহলে আপনারা বুঝেন বড়গুলার আরও কত দাম হতে পারে। তো আমি আসলে এই যে এই এই ঝাড়টা নিতে চেয়েছিলাম, এই যে এটা আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু আমি নেব। সবগুলোই কিন্তু সুন্দর, আমি কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছিলাম। যার যেটা লাগবে সেটা কিন্তু অবশ্যই নিবে। আরে তো
এখানে এত গরম ছিল, দেখতেছিলাম যে মানুষে গ্যান্ডারির রস খাচ্ছিল আর আমি এখান থেকে কিছু পেয়ারা নিয়ে নিলাম। পেয়ারাগুলো এত ভালো লাগতেছিল, তো ভাবলাম যে না, পেয়ারাগুলো মিষ্টি, একদিন নিয়েছিল, তো ভাবলাম যে না, এই পেয়ারাগুলো অনেক মিষ্টি হয়, ভালোই লাগে, খারাপ না, তো আমি নিয়ে নিলাম। এখন এই পেয়ারালা লোকটা উনি বলতেছে কি হ্যাঁ আমাকে ভাইরাল করে দেন, আমাকে ভাইরাল করে দেন, সে বলতেছে কি আমার ভিডিওটা নেন, আমার ভিডিওটা নেন, এটা বলতেছিল। তো যাই হোক, আমি অনেক এক্সাইটেড যেতে। এই মামাটা আমাকে বলতেছিল যে আমাকে ভাইরাল করে দাও, আমি পেয়ারাগুলো যেতে আমার একসাথে শেষ হয়ে যায়, এটা বলতেছিল, উনি কথা বলতেছিল, আপনারা দেখেন। তো যাই হোক, আমি বাইসা বাইসে কিন্তু পেয়ারাগুলো দিলাম। তো আমি কিন্তু 1.5 কিলো পেয়ারা নিয়ে নিছি, 1.5 কেজি, তো আমার এত লাগবে না, আমি অল্প করে নিয়েছিলাম। দেখেন, সে পেয়ারাটা কিন্তু দিল আমাকে। তো যাই হোক, আমি কিন্তু বলতে বলতে বাসায় চলে আসলাম। আইসা দেখি রান্না বান্না কোনোটাই শেষ হয় না, আর আমার এত ক্ষুধা লাগছে কর মতো না। তো আমি বললাম যে করলা ভাজি করছো, আমি করলা ভাজি দিয়ে ভাত খাবো। মা আর ছোটো বোন বলতেছিল অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি করলা ভাজি হয়ে গেছে, মাছটা একটু তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে, পুঁটি মাছ, তো ওয়েট করো, পুঁটি মাছ রান্না করতে বেশি সময় লাগবে না, তো খাইতে পারবা, এটা বললো। তো আমি বলছি যে না, আমি শুধু করলা ভাজি দিয়ে খাবো। হাসপাতাল থেকে আসার পরে অনেক ক্ষুধা লাগছে, সকালবেলা নাস্তা না করে বের হয়ে গিয়েছিলাম, যেতে আমার 3টা সুই দেওয়া বাকি ছিল, 3টা সুই দেওয়া হয়ে গেছে, আর দিতে হবে না। তো অনেক টেস্ট দিল, তো আমি সেগুলো করাই নেই। আর এই তো মাছ দেওয়া শেষ, আর এই তো দেখেন এখানে শাক কেটে নেওয়া হয়েছে, এটা কী শাক আপনারা বলবেন, চিনেন কি না। আর এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কাইটা নিছে, এই ছিল। তো যাই হোক, ভিডিওটা একদম ছোট করেই করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।